আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি অনেক মজাদার একটা রেসিপি করব, সেটা হচ্ছে ডোনাট, চকলেট ডোনাট। আপনারা এটা কীভাবে খুব সহজে বাসায় তৈরি করবেন সেই রেসিপিটি করে দেখাবো। এটা কিন্তু বাচ্চারা এতটাই লাইক করে, এটা দেখলেই কিন্তু বাচ্চারা বায়না ধরে এটা খাওয়ার জন্য। দোকানে কিন্তু আপনি বিভিন্ন ফাস্টফুড শপে, বিভিন্ন শপে কিন্তু বেকারিতে এটা কিন্তু পাওয়া যায়। কিন্তু স্বাস্থ্যসম্মত উপায়ে আপনারা কীভাবে বাচ্চাদেরকে বাসায় তৈরি করে দিতে পারেন সেই রেসিপিটি করে দেখাচ্ছি। আর এটা কিন্তু খুবই সহজ, দেখে কিন্তু অনেক ঝামেলা মনে হতে পারে। এটা কীভাবে পারফেক্টভাবে ফ্লাফি হবে, কীভাবে ফুলবে, কীভাবে সুন্দরভাবে শেপটা হবে, অনেকের মাথায় অনেক রকম কথা আসতে পারে। তাই কিভাবে আপনারা তৈরি করবেন সহজভাবে সেই রেসিপিটি আমি করে দেখাচ্ছি। এখানে আমি কুসুম গরম দুধ নিয়েছি, আধা কাপের থেকে সামান্য একটু কম। আসলে এটা যতটুকু লাগে আপনারা সেই অনুযায়ী নিয়ে নেবেন, আপনাদের ময়দার পরিমাপের উপর নির্ভর করে। এখানে তারপর ইস্ট দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ। এটা অবশ্যই আপনার ভালো একটা ব্র্যান্ডের ইস্ট ইউজ করবেন, তাহলে আপনার ডোটা কিন্তু পারফেক্ট হবে, ফ্লাফি হবে, আপনার ডোনাটগুলো খুব সুন্দর হবে। তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি। আপনারা কিন্তু ময়দা দিয়েও করতে পারেন, আটা দিয়েও করতে পারেন। এখানে আমি লবণ দিয়েছি, স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি আমি এখানে 3 চা চামচ পরিমাণ। এটা আসলে আপনাদের মিষ্টি অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। আপনারা যদি এটা চকলেটটা ইউজ না করেন, শুধু নর্মালি খেতে চান, বাচ্চাদেরকে নর্মালি তৈরি করে দিতে চান, তাহলে আপনার চিনিটা একটু সামান্য বেশি দিতে পারেন, যেহেতু বাচ্চারা এমনিতে হলে কিন্তু এটা খেতে চাইবে না, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তাই আমি এখানে 3 চা চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে আমি সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি যে দুধটা 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম অ্যাক্টিভ হওয়ার জন্য ইস্টটা, সেটা অল্প অল্প পরিমাণ দিয়ে আমি ডোটা রেডি করে নেব। অল্প অল্প পরিমাণ দিয়ে কিন্তু ভালোভাবে ডোটা আপনার মেখে নিতে হবে, কারণ আপনার ডোটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু আপনার ডোনাটটাও পারফেক্টভাবে ফুলবে। এবার আমি এটা রেস্টের জন্য আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা কমপক্ষে কিন্তু এটা 15 মিনিটও রাখতে হবে, না হয় 30 থেকে আপনার 40 মিনিট রাখলে কিন্তু আরও ভালোভাবে কিন্তু এটা ফুলে ওঠে, যেহেতু ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়। দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে, আমি আবার কিন্তু এটা ভালোভাবে মথে নিয়েছি। এবার আমি ডোনাটটা তৈরি করে নেব। খুবই সহজ, আপনাদেরকে কিন্তু আমি বলেছি খুব সহজ, কিন্তু অনেকে এটা ঝামেলার কারণে করতে চায় না। কিন্তু আপনারা যদি এটা বাসায় তৈরি করে কিন্তু আপনারা চাইলে বাচ্চাদের দিতে পারেন, বাচ্চাদের টিফিনের সন্ধ্যার নাস্তা। আর এটা কিন্তু আপনি দোকানে অনেকটা দাম দিয়ে কিন্তু সেল করে, তা আপনি কিন্তু অল্প খরচে কিন্তু এটা বাসায় তৈরি করতে পারছেন, কারণ ময়দা ইস্টটাও কিন্তু কম বেশি প্রত্যেকটা প্রায় মানুষের বাসায় থাকে। তাই আপনারা খুব সহজেই কিন্তু চাইলে চিনি, লবণ এগুলো তো অ্যাভেলেবেল থাকে, তৈরি করে নিতে পারেন। এবার আমি একটা মোটা রুটি তৈরি করেছি, তারপর একটি বয়ামের ঢাকনা দিয়ে আমি গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোল যে কোনো কুকি কাটা দিয়েও আপনারা এটা শেপটা করে নিতে পারেন, যেহেতু ডোনাটটা গোলে হয়। আর মাঝখানের অংশটা আমি একটি নোজেল দিয়ে, ছোট সাইজের একটি নোজেল দিয়ে কিন্তু আমি এটা গোল করে কেটে নিয়েছি। আপনাদের আমি সহজভাবে করে দেখাচ্ছি, যেন আহামরি কোনো জিনিস বা উপকরণের প্রয়োজন না হয়, বাসায় আপনার হাতের কাছে থাকে এমন জিনিস দিয়ে আপনারা তৈরি করতে পারেন, সেভাবে আমি দেখাচ্ছি। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু প্রত্যেকটা ডোনাট আমার তৈরি করা হয়ে গেছে। আমি এটা তৈরি করে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম, একটু যেন একটু ফুল ওঠে। তেলটা যখন গরম হবে, প্রথমে কিন্তু তেলটা আপনারা গরম করে নেবেন, গরম করে মিডিয়াম আঁচে কিন্তু এটা ভেজে নেবেন। অতিরিক্ত হাই আঁচে দিয়ে ভাজলে কিন্তু আপনার উপরে কালার চলে আসবে, আপনার ভেতর কিন্তু এটা কাঁচা থেকে যাবে। তাই এটা অবশ্যই মাথায় রাখবেন। চুলা আঁচটা মিডিয়ামটা হাইয়ে রেখে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে কিন্তু ভেজে নেবেন। আর এটা বেশি কালার করে ভাজবেন না, কারণ এটা আপনার দেখতে ভালো লাগবে না ডোনাটটা। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর ফুলে উঠছে। এভাবে করে কিন্তু আমি সময় নিয়ে এগুলা ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে, এগুলো কিন্তু ফুলে একদম টইটুম্বর হয়ে যাবে। দেখুন, আর এটা চেষ্টা করবেন ডুবা তেলে ভাজার জন্য। আপনার চাইলে লোহার কড়াইতেও ভাজতে পারেন, সেখানে কিন্তু আপনার ফ্রাইটা ভালো হয়। যে কোনো ননস্টিকিতেও করতে পারেন, যার যেটা ভালো লাগে, কিন্তু আপনার ফ্রাইটা ভালো হয় সেরকম একটি হাঁড়িতে করলে কিন্তু আপনার খুব সুন্দরভাবে কিন্তু আপনার যে কোনো ভাজাভাজিটা ভালো হয়। দেখুন আমি এটা বেশি
বেশি লাল করব না, হালকা করে ভেজে কিন্তু আমি নামিয়ে নেব। দেখুন মাশাআল্লাহ করে কতটা সুন্দর হয়েছে এবং ফুল উঠেছে, একদম ফুলে টইটম্বর হয়ে গেছে। আপনারা যদি আমার রেসিপির A to Z ফলো করে তৈরি করেন তাহলে আশা করছি আপনাদেরটাও কিন্তু সুন্দরভাবে হবে এবং সুন্দরভাবে ফুল উঠবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে দুই পাশ উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু আপনার থেকে বেছে নিতে হবে। দেখুন আমার কিন্তু সবগুলা ডোনাট ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটা কোট করে নেব চকলেট দিয়ে। যেহেতু আজকে আমি চকলেট ডোনাট তৈরি করছি, আমি এটা ডার্ক চকলেট দিয়ে করছি। আপনারা চাইলে হট চকলেট দিয়ে করতে পারেন। আমি এখানে ডার্ক চকলেট নিয়ে নিয়েছি পরিমাণ মতো, কুচি কুচি করে নিয়ে এরকম কাঁচের বাটিতে নিয়ে গরম পানির উপর বসিয়ে আমি এটা গলিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা সরাসরি চুলায় কিন্তু এটা গলিয়ে নিতে পারেন, কিন্তু তার থেকেও আমার কাছে মনে হয় গরম পানির উপর দিয়ে করলে কিন্তু এটা বেশি ভালো হয়। খুব কারণ ওটাতে আপনার চুলাতে করলে সরাসরি ওটাতে আপনার নিচে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও থাকে। তাই এখানে কিন্তু খুব সুন্দরভাবে ক্রিমিভাবে একদম স্মুথভাবে হয়ে যায়, গলে যায় চকলেটটা। তাই এটা অবশ্যই এভাবে গলিয়ে নেবেন। আর আপনারা চাইলে এটা হোয়াইট চকলেট দিয়ে করতে পারেন। আমি কিন্তু এটা ডার্ক চকলেট দিয়ে করছি। এটা কিন্তু খেতে বেশ মজা। এখানে আমি আর কিছু ইউজ করি, জাস্ট ডার্ক চকলেটটাই দিয়েছি সামান্য মিল্ক দিয়ে। এটা অবশ্যই দিবেন, মিল্কের সাথে দিতে হবে। আপনারা তরল দুধের সাথে অল্প পরিমাণ তরল দুধের মধ্যে কিন্তু আপনারা ডার্ক চকলেটটা গলিয়ে নেবেন। তাহলে কিন্তু আপনার যতটুকু কনসিস্টেন্সি চাচ্ছেন ঘনত্বটা আপনারা, কারণ এটা বেশি ঘন হলেও কিন্তু আবার আপনার এটা কোট হবে না, আর বেশি পাতলা হলেও হবে না। এটা আপনারা তরল দুধের সাথে আপনারা চকলেটটি গলিয়ে নেবেন। উপরে আমি স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এমনিতেও রাখতে পারেন, হাতের কাছে যদি স্প্রিঙ্কেলটা না থাকে। আমি কিন্তু সৌন্দর্যের জন্য একটু দিলাম। বাচ্চারাও কিন্তু এরকম লুককে যে কোনো খাবার সৌন্দর্য দেখে কিন্তু অনেক সময় বাচ্চারা খেতে চায়। তাই এভাবে কিন্তু আপনারা কম খরচে অল্প টাকা খরচ করে কিন্তু বাসায় তৈরি করতে পারেন। আর যাদের চকলেট থাকবে না তারা শুধু ডোনাটটাও বাসায় তৈরি করতে পারেন। আর আমি কিন্তু খুব সহজভাবে করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এটা যখন একটু ঠান্ডা হবে খেতে কিন্তু বেশ মজা লাগে। তাই একবার হলো আপনারা এই ডোনাটটা তৈরি করে বাচ্চাদের দিবেন। আশা করছি বাচ্চারা খুব লাইক করবে। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন। বলতে সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।